অবস্থায় নাজমুল শান্ত কি তার দলে চেয়েছিলেন সাকিব আল হাসানকে? দেশের মাটিতে বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায় নিয়েই বা শান্ত কোন ভূমিকায় ছিলেন? দেশের হয়ে খেলতে সাকিব এখনো কি প্রস্তুত? সদ্যই সাবেক হওয়া 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্ত দিয়েছেন সব প্রশ্নের উত্তর। ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক। এই কনভারসেশনটা হয়েছে যে উনি খেলতে চাই, ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক, এটা তো সবসময় চাওয়া ছিল। নিউ ইয়র্কের অখ্যাত এক ভেন্যুতে অ্যামেচার ক্রিকেটারদের ভিড়ে নাম্বার 75 জার্সিতে কাউকে বোলিং করতে দেখে যে কেউই গোলক ধাঁধায় পড়তে পারে। যাকে দেখছেন তিনি কি সত্যি সাকিব? নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলেও ঝাপসা ছবিতেও সাকিবের বর্তমান কঠিন সময়টা দিনের আলোর মতোই স্পষ্ট। সাকিব এখন কোথায়? ঠিকঠাক উত্তর দিতে আপনাকে খোঁজ খবর নিতেই হবে, কারণ সাকিব আজ নিউ ইয়র্কে তো কাল ইংল্যান্ডে, কখনো গায়ানাতে তো কখনো মায়ামিতে, কখনো লাহোরে আবার কখনো দুবাইতে। ফেরারি বনে যাওয়া সাকিব শুধু আসতে পারছেন না নিজ দেশে, অথচ বিদায়টা নিতে চেয়েছিলেন মানুষের এমন ভালোবাসার ভিড়ে। সদ্যই সাবেক হওয়া টেস্ট কাপ্তান নাজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে কি একবারের জন্য চেষ্টা করেছিলেন সাকিবকে নিজের দলে পেতে? যেহেতু আপনি ক্যাপ্টেন ছিলেন, এই জন্য আসলে জিজ্ঞেস করা, চাওয়া কি কখনো ছিল যে না ঠিক আছে দেশে এসে বিদায় নেবেন, বা এই ধরনের কোনো আলোচনা কি হয়েছিল? ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক, এটা তো সবসময় চাওয়া ছিল। বাট সিচুয়েশনটা আমরা সবাই জানি, তার সাথে সবসময় কথাবার্তা হয়, আন্ডারস্ট্যান্ডিং তো আছেই, যোগাযোগ ছিল। বাট আমি যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় আমার মনে হয় আমি কেন প্রত্যেকটা ক্যাপ্টেনই তাকে চাবেন যে দলে আসুক, দলের হয়ে খেলুক। সো সিনারিওটা আমরা সবাই জানি এবং ক্রিকেট বোর্ড থেকে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক, আবার খেলুক, যতদিন উনি পারফর্ম করে দলে খেলুক এবং যখন উনি রিটায়ার করবে প্রপার সম্মানের সাথে দেশের মাটি থেকে সুন্দরভাবে। আগামী সপ্তাহে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উড। বিপিএলে দুবার কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই ইংলিশ কোচ। পাওয়ার হিটিংয়ের জন্য ক্রিকেটারদের মানসিকতা ও টেকনিক দুটো বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন উড। আপাতত মাত্র 3 সপ্তাহের জন্য আসলেও এই কোচের বিশ্বাস আসন্ন এশিয়া ও বিশ্বকাপে সুফল পাবে বাংলাদেশ। 2022 বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন জুলিয়ান রস উড। ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জনক বলা হয় এ কোচকে। কাজ করেছেন বিশ্বখ্যাত অনেক ক্রিকেটারের সঙ্গেও। পরের বছর বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব পালন করেন। এরপর বেশ কবার আলোচনায় আসে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তার কাজ করার বিষয়টি, যদিও সেটা বেশি দূর আগায়নি। অবশেষে টাইগার হেড কোচ ফিল সিমন্সের অনুরোধেই আসছেন বাংলাদেশে। টাইগারদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত এই ইংলিশ কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশে কাজ করতে আমি মুখিয়ে আছি। বিপিএলে দুবার কাজ করেছি। সে সময় আলোচনা হয়েছিল আমার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার বিষয়ে, যেটা আমাকে বেশ রোমাঞ্চিত করেছিল, যদিও পরে সেটা আর আগায়নি। অবশেষে আমি আসছি। সামনেই এশিয়া ও বিশ্বকাপ আছে, কাজ করার জন্য এটা আদর্শ সময়। আমি সিমন্সকে খুব ভালো করেই চিনি। সে যখন আফগানিস্তান দলের কোচ ছিল তখন তার সঙ্গে কাজ করেছি। সেই আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল কোন সময় আমি কাজ করতে পারবো। nothing came of it and now it has, so I'm pretty excited about that. আপাতত আসছেন মাত্র 3 সপ্তাহের জন্য, যদিও জুলিয়ান উড মনে করেন সময়টা কম না। টাইগারদের কোন দিকগুলোতে গুরুত্ব দিতে চান সেটাও এরই মধ্যে ঠিক করেছেন জুলিয়ান উড। I think because they know me. যে কোনো কাজ যত বেশি করা যায় তত ভালো। প্লেয়ারদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করলে উন্নতি আনা সম্ভব, তবে 3 সপ্তাহেও অনেক কিছু করা যায়। কোচিং এর মূল বিষয় হলো খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক। আমি কিছু ক্রিকেটারকে আগে থেকেই চিনি। কোচ প্লেয়ারদের সম্পর্কটা বিশ্বাসের। যখন খেলোয়াড়রা কোচকে বিশ্বাস করবে তখন ভালো কিছু হবে। খেলোয়াড়রা জানে আমি কোন বিষয়ে বিশেষজ্ঞ। সবার খেলার ধরন আলাদা। পাওয়ার হিটিং এর জন্য মানসিকতা ও টেকনিক দুটোই গুরুত্বপূর্ণ। যদি একজন খেলোয়াড়ের মাইন্ডসেট ও ইন্টেন্ট ঠিক থাকে তাহলে আমি যা করি সেই কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আপনাকে দেখতে হবে অতীতে তারা কেমন করেছে এবং তাদের কোন দিকটায় উন্নতি আনতে হবে। মাইন্ডসেট ঠিক হলে এরপর আপনি টেকনিক নিয়ে কাজ করতে পারেন। আগামী 9 আগস্ট বাংলাদেশে আসার কথা জুলিয়ান উডের। কাজ করবেন 3 সেপ্টেম্বর পর্যন্ত।